আজ বানালাম শোল বিলাসিনী। এটা অনেক পুরনো দিনের রান্না। আমাদের এখানে শোল মাছের এই গায়ের পিচ্ছিল ছালটা ছাড়িয়ে দেয়, তবে এই ছালটা না ছাড়ালেও কোনো অসুবিধা হয় না। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এবার তেলটা খড়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দেব। এবার মাছগুলো এপিট ওপিট দুপিট খুব ভালো করে ভেজে নেব। এবার ওই ভেজে রাখা মাছের তেলের মধ্যেই গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার তাতে অল্প করে কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজ খুব লাল করে ভেজে নিয়ে ওর মধ্যেই আগে থেকে তৈরি করে রাখা সেই বাটা মশলাটা দিয়ে দেব। এবার এই মশলাটা খুব ভালো করে গ্যাস কমিয়ে কষে নেব, যতক্ষণ না এখান থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা মেশাবো, হলুদ লঙ্কা গুঁড়ো নুন চিনি। এবার এই গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ আর তার সাথে অল্প জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি, সেটা এবার দিয়ে দেব। এই রান্নায় এই দুধটাই কিন্তু আসল, এই দুধটা কিন্তু দিতেই হবে। দুধ দিয়ে ফুটে গেলে মাছ দিয়ে গ্যাস কমিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে গরম মশলা দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের শোল বিলাসিনী। আমার বড় মা এটা খুব ভালো রান্না করতো, আমার তার কাছ থেকেই এটা শেখা। তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের বাড়ির সবাই তো শোল মাছের এই পদটাই বেশি পছন্দ করে। শহরে আমরা নানা রকমের মাছ পাই ঠিকই, কিন্তু গ্রামের পুকুরের মাছের স্বাদই আলাদা।